যন্ত্রণায় একটা জিনিস রোদে দেওয়া যায় না, সারাক্ষণ আছে খালি হাওয়া নিয়ে। এই পাকালি যা 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 এখান থেকে যা। কি হয়েছে মা, সকাল সকাল কাকে গালাগাল দিচ্ছ? আর বলিস না বাছা, পাখিগুলোর জন্য একটু বসে শান্তি নেই, সে সকাল থেকে আমায় দৌড়ে মারছে। তা তুই কোথায় যাচ্ছিস? আমি মাঠে যাচ্ছি মা, আর কিছু ফসল আছে সেগুলো তুলতে হবে। ওগুলো আর বেশি দিন ফেলে রাখিস না, এবছর খুব গরম পড়ছে, অতি গরমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। এসেছে আমাদের জ্যোতিষী, বলি এত যখন ভবিষ্যৎবাণী করতে পারেন তবে বটতলায় গিয়ে বসুন না, ভালো রোজগার হবে। দেখলি দেখলি বিমল, দেখলি বৌমা আমায় কি সব বলে। বলি আমি তো তোদের ভালোর জন্য বলছি রে বাবা, তাড়াতাড়ি ফসল তুললে তোদেরই তো ভালো হবে। আমাকে এত লাভ লোকসান শেখাতে হবে না মা, কখন ফসল উঠলে ভালো ফলন পাওয়া যাবে আমি তা ভালো বুঝি। কি বুড়ি, ছেলের কাছে আমার বিরুদ্ধে নালিশ দিতে চেয়েছিলে তাই না? এখন দেখো কেমন মজা লাগে। আমি নালিশ দেওয়ার কে? আজ এখানে কাল ওপরে, এই ঘর সংসার তোমাদেরই থাকবে, আমি এসবের কেউ না। তাহলে সে মতোই থাকো, জপ তপ করে বাকি জীবনটা পার করে দাও, আবার সংসারে নাক গলাতে এসো না। বেশ, আমি আর কিচ্ছু বলবো না, তোদের যা ভালো মনে হয় তাই কর। হিস, বুড়ির দুঃখ দেখলে একেবারে গলে যেতে ইচ্ছা করে, ভাবো দেখলে মনে হয় যেন কি বলে ফেলেছি। তুমি রাখো তো মায়ের কথা, যত বুড়ো হচ্ছে ততই যন্ত্রণা বাড়ছে। তাহলে ফেলে দিয়ে আসলেই তো হয়, শুধু তো ঝামেলা রেখে লাভ কি? ও কাজ করা যাবে না গিন্নি, পাড়াপড়শি কি বলবে তখন? হ্যাঁ, এর চেয়ে এখানেই থাকুক, কদিন বা বাঁচবে আর। থেকে থেকে তোমার হাড় জ্বালিয়ে মারছে, কাজ নেই কম্ম নেই, খালি বড় বড় কথা। যাক সে কথা, তুমি মাঠ থেকে ফিরবার পথে কিছু আনাজপাতি কিনে এনো, ঘরে কিছু খাবার নেই। ঠিক আছে ঠিক আছে, আসবার সময় আমি হাট হয়ে আসবো, এখন তবে গেলাম। হ্যাঁ ওগো, একটা ছাতা নিয়ে যাও, আকাশের অবস্থা ভালো মনে হচ্ছে না, যখন তখন বৃষ্টি নামবে। দক্ষিণ আকাশে একটু মেঘ জমেছে, ওতে কিছু হবে না গিন্নি। ফুল পাতা সব আঁকলাম, কিন্তু কাঁথাটা কেমন অসম্পূর্ণ লাগছে, কি বাকি আছে ওতে? মিনুবতী, ও মিনুবতী, কি করছিস? এত যে ডাকাডাকি করছি, কোনো কথা কানে যায়? এই তো মা, কাঁথা সেলাই করছি। বলি সারাদিন এসব করলে হবে? কাজকর্ম করতে হবে তো। কি কাজ করতে হবে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। থাক, তোমায় আর কিছু করতে হবে না, আমি সব করে এসেছি, তুমি এখন খেতে বসো। বেলা দুপুর হলো, এখনো তো কিছু পেটে পড়েনি। যাচ্ছি মা, হাতের কাজটা শেষ করেই যাচ্ছি। বাবা কি হাটে চলে গেছে খেয়ে? হ্যাঁ রে, সকালেই খেয়ে দোকানে গেল, আজ তো হাটবার, বেচা কেনা হবে বেশি। কিন্তু দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি বাদলা দিনে মানুষ কি আর হাটে যাবে? যাদের দরকার তারা নিশ্চয়ই যাবে। এখন আয় তো, তোদের খাইয়ে আমি অন্য কাজে বসি। এদিকে বাবলুটা যে কোথায় গেল, সকাল থেকে ছেলেটার দেখা নেই। মা মা, দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে এলি রে বাছা? এই যে দেখছি ছোট মাছ। বৃষ্টিতে মাছ ধরতে গেছে, বাবা কত বললো বাইরে না যেতে। আমি কি করব বলো, ও পুরা মাঠে গেল, ওদের সাথে গিয়ে দেখি খেতে মাছ দৌড়াদৌড়ি করছে, তাই আর লোভ সামলাতে পারলাম না, আমি নেমে কয়েকটা ধরে নিয়ে আসলাম। ভালো করেছিস বাবা, রাতে ছোট মাছের চচ্চড়ি করব। যা এখন আয় কাপড় পাল্টে, আমি সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। ঠিক আছে মা, আমি আসছি। ওহে নন্দলাল, বৃষ্টির দিনেও দোকান খুলেছ দেখছি, তা আমি ভাবলাম আজকে তুমি আসবে না। ব্যবসায়ী মানুষ, দোকানে না এসে কি থাকা যায়? তা আপনার কি কিছু লাগবে মোড়ল মশাই? চাল ডাল সবই তো লাগবে, একে একে সব দিয়ে দাও তো। ব্যাগটা দিন আমার কাছে, আমি ওতে দিয়ে দিচ্ছি। এই নাও ব্যাগ। তা খবর কি কিছু জানো? নদীতে যে বান ডেকেছে। না তো, ও খবর তো আমি শুনিনি। গিয়ে দেখো, নদীর তীরে সবাই জড়ো হয়েছে, মেঘের গর্জন শুনে সব মাছ ওপরে উঠে আসছে। নদীতে বাঁধ ডাকলে তো সর্বনাশ, সবকিছু ডুবিয়ে ছাড়বে।
তার বাকি রইল কই? আস্তে আস্তে নদীর জল বৃদ্ধি পাচ্ছে, কালকে নাগাদ গায়ে উঠে আসবে, সেই জন্য যা কেনবার কিনে নিচ্ছি। বন্যা হলে তো বাইরে বের হতে পারবো না। তা সব দেওয়া হলো তোমার? হ্যাঁ, এই নিন আপনার বাজার, এই 230 টাকা হয়েছে। এই নাও তোমার টাকা, আর সাবধানে থেকো, সময় কিন্তু ভালো নয়। যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এবার বন্যা না হয়ে যাবে না। তার বাকি রইল কই? দেখো জল বাড়ির সামনে চলে এসেছে। হায় হায় হায়, বন্যা হলে সর্বনাশ হয়ে যাবে। এমনি নিচু এলাকা, তার উপর মাটির ঘর, হাঁটু পানিতেই সবকিছু তলিয়ে যাবে। সে চিন্তাই তো করছি গিন্নি, বন্যা হলে এত সব নিয়ে যাব কোথায়? তার উপর এবার ফসল তুলতে পারিনি, অর্ধেক ফসল মাঠে মারা গেল। আমি আগেই বলেছিলাম এবছর বন্যা হবে, আমার কথা শুনলি না? যা হবার তো হয়ে গেছে মা, এখন এই বন্যা থেকে আমাদের বাঁচতে হবে। পানির যে স্রোত দেখতে পাচ্ছি, তাতে মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই ঘরে জল উঠে যাবে। আমি জল খুব ভয় পাই। একে তো সাঁতার জানি না, তার উপর আবার বন্যার জলে সাপ খুব ভেসে আসবে। এখানে থাকলে আমি ভয়েই মরে যাব। সেজন্য বলছিলাম তোমার বাবার বাড়িতে উঠে গেলে কেমন হবে? ওই গাঁটি তো উজানে, বন্যার জল এত দূর উঠবে না। তা যাওয়া যায়, কিন্তু আমি তো তুমি ছাড়া বাড়তি কোনো মানুষ নিতে পারবো না। সেই নিয়ে তুমি ভেবো না, মাকে আমরা বাড়িতেই রেখে যাব। বন্যার জল বেশি হয়ে গেলে মা চালের উপর উঠে কয়েকটা দিন কাটিয়ে দেবে। তোদের কেবল প্রাণের ভয় আছে বিমল, বুড়ো হয়েছি বলে আমার প্রাণের ভয় নেই। শোন, আমি নিরাপদে থাকবো। রেডিওতে বলেছে প্রাকৃতিক দুর্যোগে ভাঙা বাড়িতে থাকতে নেই। এই বয়সে আর জলে ডুবে মরতে চাই না। তাহলে আশ্রয় কেন্দ্রে যান, সেখানে আপনার মতো অনেক মানুষ আছে। ঠিক আছে, তাই যাব। তোমরা নিরাপদে থেকো, পাছে তোমাদের বাড়িতে বন্যার জল না উঠে যায়। আরে ও বিমলদা, এখনো বাড়িতে বসে আছো যে? জল তো বাড়তে শুরু করেছে, যাবে না কোথাও? যাব প্রকাশ, তা তোমরা কোথায় যাচ্ছ? আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যাবে নাকি? হ্যাঁ, না না, আমাদের যাওয়ার জায়গা আছে, তোমরা যাও। ও প্রকাশ, আমায় একটু নিয়ে যাও সাথে করে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তাড়াতাড়ি এসো খুড়িমা, না হলে ওখানে জায়গা পাওয়া যাবে না। একটু দাঁড়াও বাবা, আমি আমার পুটুলিটা নিয়ে আসি। তাহলে চলে যাচ্ছ মা? হ্যাঁ বাবা, তোরা ভালো থাকিস, আমার জন্য চিন্তা করিস না। যার কেউ নেই তার বিধাতা আছে। আরে নৌকা ছাড়বো খুড়িমা? হ্যাঁ বাবা, নৌকা ছাড়ো। ও খুড়ি, ছেলেটাকে যে একা রেখে গেলে, ওকে তো কোনো সময় কাজ ছাড়া করতে না। ওর এখন বউ আছে, আমি না থাকলেও চলবে। তা যাবে কোথায়? আশ্রয় কেন্দ্রে নাকি অন্য কোথাও? নীলকণ্ঠপুরে আমার মেয়ের বাড়ি, একটু কষ্ট করে ওখানে দিয়ে আসবে আমায়। ঠিক আছে খুড়ি, আমি ওদের আশ্রয় কেন্দ্রে রেখে দিয়ে তোমাকে দিয়ে আসবো, কেমন? ও দিদি, আর কটা নৌকা বানাও না, সব তো স্রোতে নিয়ে গেল। আর কাগজ নেই বাবলু, সব শেষ হয়ে গেছে। দাঁড়াও, মায়ের কাছ থেকে নিয়ে আসছি। ওমা, মা শুনে যাও তো। কিরে, কি হয়েছে? যন্ত্রণায় বাড়িতে থাকা যাচ্ছে না তো তোদের? তো চেঁচামেচি কিসের? কটা কাগজ দাও না, নৌকা বানাবো। না না, আর কাগজ দেওয়া যাবে না, বানের জলে সব ভিজে গেছে। ওই কাগজ নিয়ে আমি উনুন জ্বালাবো। ওগো, তুমি বসে আছো কেন? দোকানে যাবে না?